আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব বেগুনের দো পেঁয়াজা। বেগুনের দো পেঁয়াজা রান্না করতে যে উপকরণগুলো লাগবে তার মধ্যে প্রধান যে উপকরণ সেটা হচ্ছে বেগুন। এখানে আমি 250 গ্রাম ওজনের একটি বড় কালো বেগুনকে 1.5 ইঞ্চি পরিমাণ পুরু করে এরকম গোল স্লাইস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1/4 চা চামচ পরিমাণ খাওয়ার লবণ দিয়ে মেখে নিব ভালো করে। মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি তেলে ভেজে নিব। বেগুন ভাজতে গেলে কখনো মাখিয়ে রাখার প্রয়োজন নেই, কারণ মাখিয়ে রাখলে অনেক সময় বেগুনটা ভাজলে দেখতে সুন্দর লাগে না এবং খেতেও বেশি ভালো লাগে না। বেগুন ভাজিটা মাখানোর সাথে সাথে ভেজে নিলেই বেশি ভালো হয়। ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে মাখানো বেগুনগুলো দিয়ে দিলাম। ফ্রাই প্যানে যে কটা জায়গা হয়, এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব এবং সাইড দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। যেহেতু তেলটা শুকিয়ে গেছে তাই 2 পিঠ ভাজা হয়ে গেলে তুলে নিব এবং বাকিগুলো দ্বিতীয় ব্যাচে দিয়ে দিলাম। এভাবে দ্বিতীয় ব্যাচও ভেজে নিব। দ্বিতীয় ব্যাচ ভাজা হয়ে গেলে তুলে নিব। এবারে রয়ে যাওয়া তেলের সাথে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং লবণ স্বাদ মতো। লবণটা আমি এ পর্যায়ে মশলার জন্য দিচ্ছি, কারণ বেগুনটা লবণ দিয়ে মাখিয়েছি। এবং সেই সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি। পানিটা দিলাম যাতে মশলা পুড়ে না যায়, সেই জন্য। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আবারও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার যে পেঁয়াজ কুচিটা দিব সেটা একেবারে সেদ্ধ করে ফেলবো না, জাস্ট নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচি দুবার দিতে হয়, সেজন্যই এটাকে দো পেঁয়াজা বলা হয়। পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্তই এটাকে ভাজতে হবে, জাস্ট নরম হলেই হবে, কিন্তু ক্রাঞ্চি ভাবটা থাকবে। পেঁয়াজ কুচিটা 1 মিনিট ভেজে অ্যাড করব ভেজে রাখা বেগুন। এবারে মশলার সাথে ভেজে নেওয়া বেগুনটা মিক্স করে নিব। হালকাভাবে উল্টিয়ে দিব। এ পর্যায়ে আমি আর কোনো পানি অ্যাড করব না। উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। বেশিক্ষণ রাখা যাবে না, আবার পুড়ে যেতে পারে, সেই জন্য 2 মিনিটই রাখবো। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা তুলছি। এই পর্যায়ে অ্যাড করব গরম মশলার গুঁড়া। এটা অপশনাল, এটা না দিলেও খেতে ভালো লাগে, তবে এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এটা দিলাম। এবং দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, এটাও অপশনাল। বেগুনের দো পেঁয়াজা রান্না হয়ে গেছে, এবারে চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে সার্ভ করছি। তৈরি হয়ে গেল বেগুনের দো পেঁয়াজা। বেগুন দিয়ে যে কোনো কিছু রান্না করলেই খেতে অসাধারণ লাগে এবং এই বেগুনের দো পেঁয়াজাও খেতে অনেক অনেক মজা। সাইড ডিশ হিসাবে এটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনারা বেগুনের দো পেঁয়াজার এই রেসিপিটা বাড়িতে রান্না করে ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।